আমরা বাংলাদেশের মেয়েদের দল সাপোর্ট করতে আসলাম। অবশ্যই বাংলাদেশ ভালোবাসি, আমাদের অন্তরে দিয়ে বাংলাদেশ জিতবে। শুধুমাত্র হামজা চৌধুরী, সমিত সোমদের সাপোর্ট করতেই যে দর্শকরা মাঠে আসেন তা কিন্তু নয়। এখন মেয়েদের ফুটবলেও আমরা প্রচুর সমর্থক দেখতে পাচ্ছি। বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি যারা এখন বাংলাদেশি হয়ে উঠেছেন রীতিমতো, তারাও কিন্তু আফিদাদের খেলা দেখতে চলে এসেছেন, পুরো পরিবার নিয়ে এসেছেন এবং তাদেরকে কিন্তু দারুণ লাগছে। আমি টাইগারের সাজে দেখতে পাচ্ছি এবং কাঁধে তুলে নিয়েছেন। এই যে আপনার পোশাক, এই সাজার প্ল্যানটা আসলে কিভাবে করলেন? আমরা আসলে হংকং ম্যাচ দেখেছি, আমরা হেরে গেলাম এবং স্টেডিয়ামে এসেছিলাম ইন্ডিয়া ম্যাচ ভারতের সাথে। আমাদের আশা পরিপূর্ণ হয়ে গেছে, আমরা খুব খুশি ছিলাম। এর ফলে আমরা বাংলাদেশের মেয়েদের দল সাপোর্ট করতে আসলাম, হৃদয় সহ আন্তরিকভাবে সাপোর্ট করতে আসলাম। এই যে প্রত্যেকে এত সুন্দর সুন্দর ড্রেস পরেছেন, আপনাদের অন্য দেশের জার্সি পরেও তো আসতে পারতেন নিজেদের দেশটাকে রিপ্রেজেন্ট করতে। বাংলাদেশের প্রতি যে ভালোবাসাটা কিভাবে তৈরি হলো? হ্যাঁ, আমরা প্রায় 11-12 বছর ধরে বাংলাদেশে থাকছিলাম এবং অবশ্যই বাংলাদেশ ভালোবাসি, আমাদের অন্তরে দিয়ে। আমরা মেয়ের জন্য আমরা অনেক চাই যে মেয়ে জিতবেন, সো আমরা খুব মেয়েরা অবশ্যই সাপোর্ট করতে চাই। যতটুকু আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট কাজ অনেক বেশি করি, সো আমরা খুব খুশি আজকে যে আমরা এটা করতে পারবো। কি মনে হচ্ছে আজারবাইজান অনেক শক্তিশালী একটা দল, ইউরোপের দলের সঙ্গে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো ঘরের মাটিতে খেলছে, বাংলাদেশ কি তাদেরকে হারাতে পারবে কিনা? অবশ্যই, কেন হারাতে পারবো না। আসলে আমাদের দাওয়াত পেয়েছি আজকে শেখ মুসলিম কাছ থেকে। সে আমার বাসায় আসছিল কয়েকদিন আগে, সো আমরা শুনলাম, আমরা আগে বুঝতে পারি না আজকে হয়, সো ধন্যবাদ থাকে। বাংলাদেশ জিতবে। আমরাও সেই প্রত্যাশা করছি বাংলাদেশ জিতবে। লাল সবুজ তারা বুকে ধারণ করেছেন। বাংলাদেশ শুধুমাত্র এখন বাংলাদেশিদের হৃদয়ে নয়, যেমনটা তিনি বলছেন, যারা ভিনদেশি রয়েছেন তারাও বাংলাদেশটাকে আপন করে নিয়েছেন। তারাও বলছেন যে শুধুমাত্র ছেলেদের ফুটবল আমরা সাপোর্ট করতে আসিনি, আমরা এখন মেয়েদের জয়টাও দেখতে চাই। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।